নিউ টাউন থাকদাড়িতে রক্তাক্ত অবস্থায় ফুটপাত থেকে উদ্ধার যুবক। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ। নিউ টাউন থেকে সেক্টর 5 যাওয়ার রাস্তার ফুটপাতে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখে পথ চলতি মানুষ। তারাই 100 নম্বরে ডায়াল করে পুলিশকে খবর দেয়। যুবকের নাম উত্তম প্রধান, বাড়ির ঠিকানা জানা যায়নি। ভোর সন্ধ্যাবেলায় নিউ টাউন থেকে সেক্টর 5 যাওয়ার রাস্তায় থাকদাড়ি এলাকায় ফুটপাতের উপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষজন। 100 নম্বরে ডায়াল করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউন থানার পুলিশ। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে পুলিশ সূত্র মারফত খবর, মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ফুটপাতের ধারে নালায় ফেলার চেষ্টা করা হয়েছিল, এমনটাই স্থানীয় সূত্র মারফত খবর। নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমি এখানে এসে অনেক লোকের ভিড়ভাট্টা দেখে আমি এখানে নেমে পড়লাম যে কি ব্যাপার দেখতে। তো অ্যাক্সিডেন্ট যদি হতো, আমি ভাবছি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখানে দেখলাম একটা লোক মানে শুয়ে আছে। তো আমি রাস্তার দিকে দেখলাম যে এত রক্ত এখানে যখন আছে, রাস্তায় তো কোনো স্পটে তো কিছু নেই। এটা কি হতে পারে? এটা মানুষকে মারার কিছু একটা সেরকম কিছু মনে হলো আমার। তো তারপর গাড়ি এসে ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো। কোথায় আঘাতের চিহ্ন দেখলেন? ওনার মাথায় আঘাত লেগেছে, মাথা দিয়ে প্রচণ্ড রক্ত বেরোচ্ছে। আর গলা কিছুটা কাটা দেখলাম। কিছু বলার চেষ্টা করছে, আঙুল দিয়ে কিছু দেখানোর চেষ্টা করছে। এসে দেখছি এখানে অনেক ভিড়ভাট্টা রয়েছে, আর উনি দেখছি যে এখানে স্পটে শুয়ে রয়েছিল। হ্যাঁ, তো মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে, আর মনে হলো গলায় একটা কাপড় জড়ানো রয়েছে। তো দেখে মনে হচ্ছে যে কেউ হয়তো ওকে, অ্যাক্সিডেন্ট হলে কি হতো, অ্যাক্সিডেন্ট হলে এখানে আরও অনেকে ছিল, দেখতে পেতো। তো এরকম হতে পারে, যেটা আমরা সন্দেহ করছি, হয়তো কেউ ওকে মেরে এখানে পাশেই দেখুন নালা টাইপের একটা রয়েছে, তো ওখানে হয়তো ফেলতে গেছিলো। এবার ভিড়ের ক্ষেত্রে সে দেখেছে হয়তো ভিড়, ওই জন্য সাইডে ফেলে রেখেই চলে গেছে। তো আমরা এসে যখন দেখছি যে এখানে রীতিমতো 2-4 জন দাঁড়িয়ে গেছে, তখন আরেকটা দাদা আসলো। দাদা এসে বললো, দাদা পুলিশের নম্বর আছে? তো আমরা যেটা হেল্পলাইন নাম্বার 100-তে কল করলাম। ততক্ষণে কিছুক্ষণ একটা সিভিক ভলেন্টিয়ার দাদা আসলো, এসে এখানে দেখলো। ততক্ষণ 100 নাম্বার যখন কল হচ্ছিল, তখন বললো ভলেন্টিয়ার দাদা যে আছে ওনার হাতে কথা বলতে। তো ওনাকে দিলাম নাম্বারটা, তো উনি কথা বললো। তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো। কিছুক্ষণ পর পুলিশ লেখা একটা লাল গাড়ি আসলো হুইসেল দিয়ে। তো ওখান থেকে দাদারা এসে ওনাকে নিয়ে জাস্ট মনে হয় হসপিটালেই গেছে, মনে হয় এবার কোথায় গেছে।